দেখ ভাই মুত্তাকিন, তোর নাকি তো আমার কিছু কথা ছিল, জরুরি কথা। হ্যাঁ ভাই বলেন। এই সমস্ত জায়গা জমি নিয়ে আব্বার যে ক্ষেত গুলো আছে সব তো তুই খাস। এই যে ক্ষেতটা শাক বুনছত, উমরের পুকুর মাছ চাষ করে খাইতাছত, এখন এমনি করলে তো আর চলবো না। এখন আমাকে আব্বারা নেই, এখন এখানে তো বাগ বন্টন করে আমাকে নিয়ে খান লাগবো, হ্যাঁ তাই না? ভাই, আপনি যা ভালো বুঝেন আপনি তাইলে এগুলা এটা আমি সমাধান করুম করেন। নি। এখন এগুলা তো আমি কইছি যে পরের শুক্রবার আমি নাই না, এগুলা দুই ভাইয়ের মধ্যে সবকিছু বাগ বন্টন করে নে। আচ্ছা ভাই, আপনি যা ভালো মনে করেন আপনি করেন তাহলে। তাহলে তুই যেহেতু লেখাপড়া জানোস না, মানে ক্ষেত খামারি করস, তুই যেহেতু গ্রামে আছো, শহরে পেঁয়াজ বুঝবি না। তাই তুই গ্রামের আব্বারে যে ক্ষেত ক্ষেত আছে, তুই এগিয়ে নাই দেখ, আমার মতে তো রেডি ভালো হইব। হ্যাঁ ভাই। দেখ ভাই, তুই তো এই শহরের মানুষের পেঁয়াজ বুঝবি না, শহর শহর মানুষ, তুই গ্রামে বড় হইছ, ক্ষেত খোলায় কাম কইরা ওগিনা তুই বুঝবি না। তাই আমি চাই তোর ভালো নিগাই যে আব্বার যে শহরে একটা ছোট্ট ঘর আছে আর একটু জায়গা আছে, সেটা আমি রাখি, এই গ্রামের দি তুই দেখ। একটা বাড়ি ভাই, আমি তো জানি যে ভাই বলছে যে শহরে 3টা বাড়ি আছে। তুই আমার চেয়ে বেশি বুঝস। আমি তোর কইলাম ভালো বুদ্ধি দেই, তোর ভালো লাগে না? ওই শহরের মানুষ তুই চিনো, শহরের মানুষ ভালো। শহরে কনে 3টা বাড়ি, শহরে একটা বাড়ি বাপের ভাঙাচোরা বাড়ি। তুই বেশি বুঝস আমার চাচ্ছে, তুই জানে তুই বেশি বুঝস। তুই শহরেই থাক, আমি গ্রামে থাকি, ক্ষেত গুলো চাষবাস করি, পুকুরে মাছ ধরে খাই। তুই শহরে যা। ঠিক আছে ভাই, আমাদের মধ্যে জায়গা জমি না কোনো ভেজাল বাজাতে চাই না, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার আমি না নমু, তখন তাহলে জায়গা জমি সব মাইপে দিয়ে দিবি দুজনে ভাগ করে। ঠিক আছে, তাহলে চলেন বাড়িতে যাই, একটু বিশ্রাম নিয়ে যাই। না রে, আজকার যাম না। তুই সময় করে আমগো বাসায় যাইস, তোর ভাবি তোরে যাইতে কইতে চল নিজুম দইরা। আচ্ছা ঠিক আছে, তাহলে নে, টাকাটা রাখ। কি বারে জানি মনে আছে তো? হ্যাঁ, সামনে শুক্রবারে। বলদ ধারে বুজুম বাজুম দিয়ে তাও বুঝানি গেছে। কিছু বলছেন ভাই? আরে না বেটা, তুই শুক্রবারে দিন পালন করিস, কোনো কাজ শেষ রাখিস না শুক্রবার দিন। শোন শাকিল, আব্বার জন্য তো আমরা দুই ভাই অনেক চেষ্টাই করলাম। আব্বার শরীরটাও বেশি ভালো না। 1 বছর যাবত আমরা দুই ভাই একসাথে থেকে হাসপাতালে নিয়ে গেলাম। একদিন তোর বাসায় থাকে, একদিন আমার বাসায় থাকে। এখন আব্বার শরীর অবস্থা খুবই গুরুতর। এখন আব্বাই যে কোনো সময় মারা যাইতে পারে। এখন আব্বারে কবর দেওয়ার জন্য জায়গা প্রয়োজন। তোর তো উত্তরায় একটা জায়গা আছে, সেখানে আমি চাইতেছি যে আব্বার কবরটা দেওয়ার জন্য। ওই জায়গা নিয়ে আমার একটা ভবিষ্যতে প্ল্যান আছে। আমি ওই জায়গায় একটা গার্মেন্টস করবো। আপনার যে গুলশানের খালি জায়গাটা আছে, আমি চাইতেছি বাবা মারা যাওয়ার পরে গুলশানের ওই জায়গাটাই কবর দিয়ে দিব। আরে ভাই, ওইখানে তো আমার একটা ভবিষ্যতের প্ল্যান আছে। আমি ওইখানে বড় করে একটা বিল্ডিং দিব। তো তোর তো আর একটা উত্তরার খালি জায়গাটা আছে, ওইখানে কবর দিলে কেমন হয়? না ভাই, ওই জায়গা থেকে আমার জায়গায় লো দেওয়া যাবে না ভাই। আপনি যে জায়গায় পারেন ওই জায়গায় বাবার লো কবর দিয়ে দেন। আব্বা কি করতেছে বুঝছস? উত্তরার জায়গাটা আছে, সেখানে একটা মাদ্রাসা দেওয়ার জন্য। আব্বা যদি মারা যাওয়ার পর জানে সেখানে ছাত্ররা পড়াশোনা করে আব্বার জন্য দোয়া করে। আব্বা কখন আমার জায়গার কথা কইছে? আপনারা কইছে আপনি দেন গা জায়গা। তুইও জায়গা দিতে যাস না, আমিও দিতে চাইতেছি না। তাহলে এখন কি করা যায় বল? কোথায় আব্বা আবার কবর দিব? ভাইয়া, গ্রামে যে চাষার জায়গাটা আছে না, ওই জায়গায় বাবার কবর দিয়ে দিব মারা গেলে। তাহলে তো ভালোই হয়, তুই তো একটা ভালো বুদ্ধি দিছ। ঠিক আছে, তাহলে বাবা মারা যাওয়ার পর আমরা গ্রামের চাচার বাড়িতে যাই, কবরটা দেই। হায় আল্লাহ, কাদের জন্য আমি সারা জীবন কষ্ট করলাম, কাদের জন্য আমি আমার সহজ সরল ভাইটাকে ঠকিয়ে সব জায়গা সম্পত্তি নিয়ে নিলাম আমি। এটাই মনে হয় নিয়তির খেলা। এই ছেলেদের জন্য আমি কি না করছি, সারা জীবন খাটলাম, সব কিছু করলাম ওদের সুখ শান্তির জন্য, ওদের ভবিষ্যৎ দেবে। আর আজকে আমি মারা যাব, আমার জন্য ওরা 3.5 হাত মাটি পর্যন্ত দিল না।